সিবিআরটা, যেটা হচ্ছে এখন আমি চালাইতেছি অ্যান্ড এখন সেল করা হবে। আর বাইকের কন্ডিশন বলে দিই, যদিও পেজের জন্য ভিডিও একটা করছি। কথা হচ্ছে 2022-এর মডেল। এই হচ্ছে বাইক, এটা 10,000 কিলোমিটার চলা। আর এখানে আরেকটা জিক্সার আছে আমাদের কাছে, এটা হচ্ছে জিক্সার মনোটোন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে, আবার অনেক দিন পরে আমি আবার এই চ্যানেলে একটা ব্লগ করতেছি। আসলে যতক্ষণ পর্যন্ত আমার কোনো দরকার না পড়ে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলে আমি কোনো ভিডিও করতে আসি না। তো ফাইনালি এখনও নতুন একটা অ্যানাউন্সমেন্টের জন্য আসছি, অ্যান্ড এই নতুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি স্টার্টিং এ নিউ বিজনেস। ঘোরানি পেছানি বাদ দিয়ে বিজনেসটা কি নিয়ে সেটা আগে বলে ফেলি। বিজনেস হচ্ছে এখন আমি ইউজ বাইকের বিজনেস করতেছি বলতে বিজনেস স্টার্ট করবো এরকম একটা জিনিস চিন্তা ভাবনা করতেছি। তো আপাতত ওইটারই কিছু কাজ টাজ করতেছি। এতদিন পর্যন্ত মানে আমার এত পরিমাণে ব্যস্ত সময় যাচ্ছিল যে আমি যে পার্সোনালি এরকম ব্লগ টক করবো ওরকম করার মতো টাইম হচ্ছিল না। বাট ফাইনালি এখন হয়তো আবার করার টাইম হবে, কারণ এখন আমি যতগুলো কাজ করতাম তার মধ্যে একটা কাজ আমি ছেড়ে দিছি। অ্যান্ড আপনারা সবাই জানেন আমি কোন কাজটা ছেড়ে দিছি, মানে ফেসবুকে যারা যারা ফলো করেন মোটামুটি সবাই জানেন কাজ কোনটা ছেড়ে দিছি। হ্যাঁ, সব কিছু মিউচুয়ালি ছেড়ে দিছি, কারণ আমি হচ্ছে আমার নিজের বিজনেস স্টার্ট করতে যাচ্ছিলাম। অ্যান্ড অনেকে যেটা জিজ্ঞাসা করবেন যে আমার R15M-টা কোথায়, আমার R15M-টা আমি আসলে ওখানেই দিয়ে দিছি। ওখানে দিয়ে আমি হচ্ছে টাকা নিছি, কারণ আমার এখন বাইকটার থেকে টাকা বেশি দরকার ছিল। আর এখন আমার কাছে যে সিবিআরটা, এটা হচ্ছে ওই যে আমি যে বললাম ইউজ বাইকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, ওইখানে এটা সেল করার জন্য আনা হয়েছে। এটা হচ্ছে CBR 150R 2022-এর মডেল, 1 হার্ট কালার। আর আমরা এখন যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য। কালকে আমি একটা পোল আপলোড করেছিলাম ফেসবুকে যে শপের নাম কোনটা দিলে ভালো হয়, দ্য মোটো হাব অথবা দ্য মোটো শেড। তো দ্য মোটো শেড এইটাই অনেকেই পছন্দ করছেন, তো এই জন্য দ্য মোটো শেড এটাই নাম রাখবো চিন্তা ভাবনা করতেছি। অ্যান্ড আপাতত যেহেতু ইফতারের আগের টাইম, তো প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে ইফতার করার জন্য, সবারই অফিস ছুটি হয়েছে। আমি দেখি এর মধ্যে জাস্ট খালি আমার আগারগাঁও একটু ফাঁকা জায়গা বের করতে হবে যাতে আমি হচ্ছে ভিডিওটা কমপ্লিট করে ফেলতে পারি। অ্যান্ড এই চ্যানেলে এখন মোটামুটি আমি ডেইলি ব্লগ করার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আমি নতুন একটা হেলমেট নিয়েছি। হেলমেটটা রিভিউ মিররে হয়তো হালকা করে দেখা যাচ্ছে। আমার GSB-টা ইউজ করতে যদিও অনেক সুন্দর লাগে, বাট ইউজ করতে অনেক বেশি পুরাতন হয়ে গেছে। অ্যান্ড GSB আমি নতুন একটা পাইলামও না। যদি পাইতাম তাহলে আরেকটা নতুন GSB নিতাম। রোজা রেখা বেশি কথাবার্তা বললে গলা শুকায় যায়। আপাতত এখানে টাইম দেখাচ্ছে হচ্ছে 10:23, বাট 10:23 বাজে না, বাজে হচ্ছে 4:30টার মতো বাজে। আর 1.5 ঘন্টার মতো আছে ইফতারের। আর 60 ফিটের রাস্তা তো জীবনে কোনো দিন ভালো হবে না, মানে এখন ভালো হচ্ছে আমার দোকান পর্যন্ত, যে আমার যে দোকান BLB পার্টস, ওই পর্যন্ত রাস্তা মোটামুটি এখন ক্লিয়ার। এই দিকে রাস্তার কাজ বাকি আছে, যেই জন্য এইদিকে এখনও একটু জ্যাম ট্যাম লাগে, বাট আমার শপের ওইদিকে এখন আর কোনো জ্যাম ট্যাম লাগে না। যাক, এটা ভালো বিষয়। ও রয়্যাল এনফিল্ড হান্টার। আমি ক্লাসিকের একটা ভিডিও করছি, রয়্যাল এনফিল্ডের ক্লাসিকের অ্যাকচুয়ালি 2টা ভিডিও করছি। একটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করলাম একটা, পরে হচ্ছে আপনার মাইলেজ টেস্টের ভিডিও দিলাম একটা, আর সামনে বুলেটের ভিডিও আসতেছে একটা। বুলেটের ভিডিওটা 1-2 দিনের মধ্যেই দিয়ে দিব। আমি 90% এডিট করে রাখছি, কিছু কাজ টাজ বাকি আছে, ওগুলোর জন্য আর কি বসে আছি। তো বুলেটের ভিডিওটা দেওয়ার পরে বাদ থাকলো রয়্যাল এনফিল্ডের কোনটা হান্টার আর ম্যাটিওর। আর CF মোটর মধ্যে এখন বাদ আছে হচ্ছে NK250। ওয়েল, সবগুলোরই ভিডিও আসবে, একটু ওয়েট করেন, সবগুলোরই ভিডিও আসবে। আমার ফার্স্ট চ্যানেলে তো আমি এই কয়েকদিনে কোয়ালিটি মোটামুটি অনেকটুকু ইমপ্রুভ করছি, মানে যতটুকু আমার দ্বারা পসিবল। সামনে আরও একটু বেটার করার চেষ্টা করব কোয়ালিটি। আমি আসলে এখন র্যান্ডম বাইক রিভিউ বানাতে চাচ্ছি না, আমি এখন একটু ডিফারেন্ট কিছু বানাতে চাচ্ছি। যেমন ধরেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ভিডিওটা দেখছিলেন, ক্লাসিক 350 ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট ধাঁচে বানানো ছিল। তো আমি ওই রকম ডিফারেন্ট ভিডিও বানাতে চাচ্ছি। FZ ভার্সন 4-এর একটা ভিডিও ছিল 7 days with FZ-SFI ভার্সন 4। তো এখানে আমি 7 দিনের মতোই বাইকটা রাখছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও টাইটেল 7 দিন ছিল, বাট 7 দিন না, তার একটু বেশিই রাখছিলাম আমি বাইকটা। তো ওই কয়দিন বাইক চালায়া কোনটা কেমনে কি কেমন ফিল হয়, মানে টেস্ট করা যায় যেসব জিনিস, আমি ওই সব জিনিস দেখানোর চেষ্টা করছি। ওইটা একটা ডিফারেন্ট কনসেপ্ট ছিল। সামনে ওরকম ভিডিও আরও করব। একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দিকে আপাতত মনোযোগ দিচ্ছি, মানে জাস্ট খালি ইনফরমেশন, এর বাইরেও যেন আরও কিছু থাকে। চলেন আমরা এখন এইখানে ঢুকবো। এইখানে রাস্তাটুকু তো মনে হয় ফাঁকাই আছে। ইয়েস, এখানে আমরা জাস্ট ছোট্ট করে এই 2টা বাইকের শ্যুট করে চলে যাব। জিক্সার মনোটোন একটা, আর এই বাইকটা একটা। ওকে, সো এইখানে দাঁড়ায় যতটুকু কাজ করার ওইটুকু করলাম। আপাতত বাইকটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিবিআরটা, যেটা হচ্ছে এখন আমি চালাইতেছি অ্যান্ড এখন সেল করা হবে। আর বাইকের কন্ডিশন বলে দিই, যদিও পেজের জন্য ভিডিও একটা করছি। কথা হচ্ছে 2022-এর মডেল, আর হচ্ছে হালকা পাতলা 2-1টা স্ক্র্যাচ ট্যাচ আছে। মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সব পার্টস অরিজিনাল। অ্যান্ড এই হচ্ছে বাইক, এটা 10,000 কিলোমিটার চলা। আর এখানে আরেকটা জিক্সার আছে আমাদের কাছে, এটা হচ্ছে জিক্সার মনোটোন সিলভার কালার। এটাও 2022-এর মডেল, এটাও 2022-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 61 সিরিয়াল মিরপুর BRTA। আর এটা হচ্ছে 42
নোয়াখালীর সিরিয়াল, এটা উত্তরা বিআরটি এর পেপারস। তো দুইটাই নেম ট্রান্সফারও করে দেওয়া যাবে, আমরাই করে দেবো, ওগুলো কোনো সমস্যা নাই। অ্যান্ড এইবার এটা আমার নিজের বিজনেস, এইবার আর অন্য কারো প্রমোশন না। বাঁচতেছে 5:06। চলেন এখন আগাই। নিশাত ওঠো। নিশাত হচ্ছে আমার সিনেমাটোগ্রাফার। আমি এই যে লাস্ট রিসেন্ট এটা হর্ন, এইটা সেলফ। লাস্ট কয়েকদিন যে আপনারা ভিডিওগুলো দেখছেন সবগুলা নিশাত শ্যুট করছে, হর্নেটে ভিডিওটা থেকে শুরু করে বাকি সবগুলা। আপাতত বিগ অ্যানাউন্সমেন্ট ছিল এটাই। আর আমি দেখছি এই চ্যানেলে যখন আমি রেগুলার ভিডিও করি তখন দেখা যায় যে আপনাদের সাথে রেগুলার যে কমিউনিকেশনটা থাকে, ওই কমিউনিকেশনে আপনাদেরকে কোনো কিছু বুঝাইলে আপনারা ইজিলি বুঝতে পারেন, মানে ভুল বুঝাবুঝির কোনো বিষয় থাকে না। কারণ এই চ্যানেলে আমি ডাইরেক্ট আপনাদের সাথে কথাবার্তা বলি, বাট আমার যে মেইন চ্যানেলটা বাইক লাভার ব্যাচেলর, ওইখানে আমি এইভাবে কোনো কথাবার্তা বলি না। আমি জাস্ট আসি, আমার যেটুকু কাজ করার আমি এটুকু করে চলে যাই। এইটার যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট চ্যানেলে আমি এরকম কোনো পীড়িতের সম্পর্ক কারোর সাথে রাখতে চাই না, যে হ্যাঁ ভাই আমি আপনার জন্য ভিডিওগুলো করতেছি। ভাই আমি জানি ভিডিওগুলো আমি করতেছি জাস্ট খালি আপনাকে ইনফরমেশন জানানোর জন্য। বাইক কোনটা ভালো হবে আপনার জন্য, কোনটা খারাপ হবে আপনার জন্য, ওইটা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আমি কখনো কোনো ভিডিওতে আপনাকে স্পেসিফিক্যালি বলি না যে এই বাইকটা নেন বা এইটা ছাইরা ওইটা নেন। বাপ মা ছাড়া কোম্পানির কোনো একটা বাইক, এরকম কোনো বাইকই না করি, এছাড়া কোনো বাইকে আমি কিনতে না করি না। বিকজ ওই যেটা আপনারা মনে করেন কিছুদিন ধরে যেই হিরিক উঠছে দালাল ভাই, হ্যাঁ একজনকে দিয়ে বাকি সবার উপরে আপনারা হিরিক তুলছেন, ঠিক আছে আপনাদের মজা লাগতেছে, আপনারা করতেছেন। এফজের ভিডিওটা দেওয়ার পরে আমার লোকজন ইয়ামাহার দালাল বলছে, তারপরে জিক্সার 250 ভিডিওটা দেওয়ার পরে লোকজন দেখলাম আবার সুজুকির দালাল বললো, তারপরে আবার হর্নেটে ভিডিওটা দেওয়ার পরে দেখলাম লোকজন আবার হোন্ডার দালাল বললো, রয়্যাল এনফিল্ডে ভিডিও দেওয়ার পরেও 2-4 জন রয়্যাল এনফিল্ডের দালালও বলছিল। এই যে যেই ভিডিও আমি দিতেছি আপনাদের মনে হচ্ছে ওই কোম্পানিরই দালাল। হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে যাক স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ডের কথা তো আপনারা বলতেছেন না, অ্যান্ড আপনারা কোনো দিন এরকম স্পেসিফিক কোনো ব্র্যান্ডের ব্যাপারে আমাকে নিয়ে বলতেও পারবেন না, কারণ আমার কোনো ব্র্যান্ডের সাথে ওরকম পীড়িতের সম্পর্ক নাই। আমি চাই আপনি সব কোম্পানির বাইকই কিনেন, ইভেন যেগুলা কিনতে না করি ওগুলো আমি মনে মনে চাই আপনি কিনেন না ভাই, আপনি কিনবেন, তারপরে আপনি কদিন পরে কম দামে বেচে দিবেন পার্টস টার্স না পাইয়া, তখন আমি কিনবো, আমিও কদিন চালাবো। ওগুলো মুখে বলি কিনেন না শুধুমাত্র নৈতিকতার জন্য। অ্যান্ড আমার এই কাজে, আমার এই বাইক রিভিউর কাজে এই নৈতিকতা জিনিসটা আমি কখনোই ছেড়ে দিই নাই। ফাইনালি আবার ভালো রাস্তাওয়ালা এরিয়ার মধ্যে আসছি। আরে বলার সাথে সাথে ভালো রাস্তা শেষ হয়ে গেল, শালার কপাল কাকে বলে। অবশ্য লাস্ট কয়েকদিন ধরে আমার কপাল একটু বেশি খারাপই চলতেছে, ভালো চলতেছে না। যাই এখন যায় সেরা এই যে ভিডিওগুলো শ্যুট করলাম এগুলো এডিট করতে হবে। দোকানের কাছাকাছি চলে আসছি। এই যে এইখান থেকে পার্মানেন্টলি ভালো রাস্তা আছে, আর এখান থেকে একটু আগালেই সামনে হচ্ছে আমার শপ। ভালো কথা, অনেকে আমার দোকানের লোকেশন চিন্তাও মাঝে মধ্যে ভুল করেন। এই যে এটা হচ্ছে বারেক মোল্লার মোড় কবরস্থান, অ্যান্ড কবরস্থান থেকে হালকা একটু সামনের দিকে এই যে এইটা হচ্ছে বিএলবি পার্টস হাব। বাইকটা রেখে দেই এইখানে। এই হচ্ছে বিএলবি পার্টস হাব, বাইরে থেকে পার্টস টার্স এখানে দেখতে পারবেন, আর বাদ বাকি ভিতরে ঢুকলে ভিতরে আরও পার্টস আছে। চলেন এখন ইফতারের আয়োজন করি, আজকের ভিডিওটা এখানে এন্ড করি। থ্যাংক ইউ।